السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় জুমার দিনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যেহেতু রবিউল আউয়াল মাস আমাদের সামনে আগমন করেছে এবং স্বাভাবিকভাবে রবিউল আউয়াল মাস আগমন করার কারণে গোটা বাংলাদেশে এবং গোটা বিশ্বব্যাপী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয়। তার আগমনে, তার জন্মদিন পালনে কোরআন এবং সুন্নাহ থেকে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আমার আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার জানতেই হবে। এই শিরোনামে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। এই পৃথিবীতে মানবজাতির ইতিহাসে অনেক মহান ব্যক্তিবর্গের আবির্ভাব হয়েছে, তারা এসেছেন। কেউ শাসক ছিলেন, কেউ ছিলেন দার্শনিক, কেউ ছিলেন বিজ্ঞানী। কিন্তু এই পৃথিবীর মানুষের মুক্তির জন্য, এই পৃথিবীর মানুষকে আলোর পথ দেখানোর জন্য, এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, এই পৃথিবীর মানুষের জন্য রহমতের দয়া হিসেবে, রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে প্রেরণ করেছেন, তার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে তিনি প্রেরণ করেছেন। এই নবী শুধুমাত্র মুসলমানদের নবী নন, এই নবী গোটা বিশ্বের মানব জাতির নবী। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 170 নম্বর আয়াতে এই বিষয়টি অত্যন্ত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর উপর প্রেরণ করে গোটা বিশ্ববাসীর উপর তিনি দয়া করেছেন, আমাদের উপর তিনি দয়া করেছেন, গোটা বিশ্বের মাখলুকাতের সৃষ্টিকুলের উপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তার বিষয়ে জ্ঞান অর্জন করা, এটা কোনো মানুষের জন্য, কোনো মুসলিমের জন্য ঐচ্ছিক কোনো বিষয় নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং মুসলমানদের ঈমান, মুসলমানদের জীবনের আবিচ্ছেদ্য অংশ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। তার সম্পর্কে জানা মানে কেবল ইতিহাস জানা নয়, বরং নিজের জীবনকে, আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে তার জীবনের আলোকেই পরিচালনা করার জন্যই তার সম্পর্কে আমাদের জানতে হবে। আজকের আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জানতে হবে, কোন কারণে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোন কারণে তার সম্পর্কে তার জীবন আলোচনা করতে হবে, আমরা তার কারণ হিসেবে 6টি কারণ উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। কয়টি কারণ বলুন তো? 6টি কারণ উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হলে কেন তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কি মিশন নিয়ে, কি ভিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং আমরা উম্মত হিসাবে কেনই বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতেই হবে, তার কারণটা কি? এই কারণগুলি আমাদের
জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে কিনা আপনারা বলেন? অবশ্যই আছে। তার মধ্যে অন্যতম 1 নম্বর কারণ হলো ঈমান। আমাদের প্রত্যেকটি মানুষের ঈমান যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানবো, তারপর প্রকৃত ঈমানদার না হবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। এই জন্য প্রথম কারণ হচ্ছে ঈমান পূর্ণ হওয়ার জন্য আমাদেরকে জানতে হবে কার সম্পর্কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ ঈমান আনা ঈমানের একটি মৌলিক একটি বিষয়। এই জন্য কোরআন কারীমে সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। কাজেই ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান আনো আল্লাহর প্রতি, এবং ঈমান আনো সেই উম্মি নবীর প্রতি। কি নবীর প্রতি? সেই উম্মি নবীর প্রতি। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। যারা নাকি আল্লাহর প্রতি মানে, যারা নাকি আল্লাহর কালামের প্রতি মানে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তার আনুগত্য অনুসরণ করো তাহলেই আশা করা যায় হেদায়েত প্রাপ্ত তোমরা হয়ে যাবে। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে। তার সম্পর্কে যদি না জানি, তার উপরে যদি সঠিক ঈমান বিশ্বাস না রাখি, তাহলে কিন্তু আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আমাদের ঈমান কি হবে না? পরিপূর্ণ হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেইভাবে ঈমান আনার কথা বলেছেন, আমাদেরকে সেইভাবেই ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান আনতে গিয়ে কোনো ধরনের সীমা লঙ্ঘন করা যাবে না, কোনো ধরনের মাত্রাতিরিক্ত কিছু কোনো বক্তব্য দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে গিয়ে তার শানে কোনো ধরনের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করা যাবে না। যে মর্যাদাটুকু, যে স্থানটুকু, যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়েছেন আব্দুল হিসাবে, বান্দা হিসাবে, সেইভাবেই তাকে আমরা সম্মান প্রদর্শন করব। যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন সেই স্থানে আমরা রাখার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন খালিক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ সৃষ্টি। সৃষ্টি কেমন আল্লাহর সমতুল্য করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী ওয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাতুরুনি কামা তারাতিন নাসারা ইবনে মারইয়াম। ও আমার সাহাবীরা, আমার সম্পর্কে সীমা লঙ্ঘন করো না, আমার সম্পর্কে বাড়াবাড়ি করো না যেইভাবে বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে তারা আল্লাহর কি বানিয়ে ফেলেছে? আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আমি হলাম আল্লাহর বান্দা, এজন্য তোমরা আমাকে বলো আমি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যে উবুদিয়্যাতের বান্দার যে সম্মাননা, রিসালাতের যে সম্মাননা দিয়েছেন, এই সম্মানটুকু তোমরা প্রতিষ্ঠা করো। আমার সম্পর্কে বাড়াবাড়ি করে যেইভাবে খ্রিস্টান বিশ্ব তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমাদের সম্মানিত ভাইরা, আমাদের সমাজে প্রচলিত এমন কিছু আকীদা বিশ্বাস আছে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার পরিপন্থী, ঈমানের পরিপন্থী কাজ, পরিপন্থী বক্তব্য, যা কোনো অবস্থায় একজন ঈমানদার বান্দা রাসূলের শানে তা বিশ্বাস করতে পারে না, তা অবশ্যই বর্জনীয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব বা অদৃশ্যের খবর জানেন। আপনারাই বলুন তো, অদৃশ্যের খবর, গায়বের খবর কে জানেন? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? না। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়েছেন ততটুকুই তিনি জানেন। এছাড়া নিজ সত্তায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অদৃশ্যের গায়বের কোন খবর জানেন না। তেমনি ভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাজির এবং নাজির।
উপস্থিত এবং সংরক্ষক বা পর্যবেক্ষক, তিনি সব সময় তিনি আমাদেরকে দেখছেন, আমাদের পর্যবেক্ষণ করছেন, এই কথাটি শিরকের সমতুল্য। এই কথাটি কোনো ইমানদার বান্দা রাসূলের সাথে বিশ্বাস করতে পারে না। আমাদেরকে সর্বদা দেখছেন, পর্যবেক্ষণ করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তেমনি ভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। না, কোরআন কারীমের মধ্যে এরকম কোনো কথা বলা হয়নি, বরং কোরআন কারীমের মধ্যে এতটুকু বলা হয়েছে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তেমনি ভাবে আমাদের সমাজে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা হয়ে থাকে যে আল্লাহ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করা যায় বলে অনেকে বিশ্বাস করে। এই সবটুকু হলো শিরকের নামান্তর। তাহলে আমার সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আগমন করেছেন, আমাদের নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জানতে হবে? জানতে হবে এই কারণে, কারণ রাসূলের প্রতি প্রকৃত ঈমান, সঠিক ঈমান আনয়ন না করতে পারলে আমরা ঈমানদার হতে পারবো না। আমরা সঠিকভাবে প্রকৃত ঈমানদার হতে হলে রাসূল সম্পর্কে, রাসূলের উপরে সঠিক ঈমান আনার প্রয়োজন আছে কিনা আপনারা বলেন। এক নম্বর বিষয়। দুই নম্বর কারণ, সঠিক সহিহ শুদ্ধ ইবাদত করার জন্য নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। কি করার জন্য? সঠিক ইবাদত, সহিহ শুদ্ধ ইবাদত করার জন্য। মানে আল্লাহর কাছে আপনার আমার যে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, দাওয়াতের কাজ করি, এই সবটুকু ইবাদত কবুল হওয়ার জন্য মান আল্লাহর কাছে অন্যতম শর্ত হলো বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। কার তরিকায় হতে হবে? নবীর তরিকায় হতে হবে। পৃথিবীর অন্য কোন বুজুর্গ দ্বীন, অন্য কোন আলেম, অন্য কোন বীর, অন্য কোন দরবেশের তরিকায় কেউ যদি কোন ইবাদত করে মন আল্লাহর দরবারে কবুল হবে না। এই ইবাদত বন্দেগী, আপনার জিকির, আপনার দাওয়া, এগুলি কবুল হওয়ার জন্য কার তরিকায় হতে হবে? নবীর তরিকায় হতে হবে। কোরআন কারীমের মধ্যে সালাতের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, যাকাত আদায়ের কথা বলা হয়েছে। কিন্তু এই যাকাত, এই সালাত, এই সিয়াম বিস্তারিতভাবে কিভাবে আদায় করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, এই সবগুলো বিস্তারিত বর্ণনা কোথায় আছে? বলেন না, কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কিভাবে জোহর রাকাত 4 রাকাত পড়তে হয়, আসর রাকাত 4 রাকাত পড়তে হয়, মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হয়, এবং রমজান মাসের সিয়াম কিভাবে পালন করতে হয়, এই সবগুলি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام রাসূলের কাছ থেকে শিখে নিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাহাবা کرامদেরকে লক্ষ্য করে বলেছিলেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত করো সেইভাবে যেইভাবে আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখেছো। তেমনি ভাবে আমরা যখন হজ পালন করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একবার এবং শেষবারই হজ পালন করেছিলেন। হজ পালনের সময় তিনি সাহাবা کرامদেরকে লক্ষ্য করে বলেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা। ও আমার সাহাবা کرام, হজ কিভাবে পালন করতে হয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে নাও। তাহলে আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী শিখতে হবে কার কাছে? বলুন না, শিখতে হবে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। তাহলে আমরা যদি মান আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল করতে হয়, তাহলে আমাদের জানতে হবে কার আমল। বলেন, আমাদের জানতে হবে কার সুন্নাহ? রাসূলের সুন্নাহকে আমাদেরকে জানতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বান্দারা, যে সমস্ত দিনী ভাইয়েরা তাদের ইবাদত, তাদের জিকির আজকার, তাদের দাওয়াত, তাদের কর্মরীতি, তাদের কর্মসূচি, তাদের অন্যান্য ইবাদত বন্দেগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় না। আছে কিনা আমাদের সমাজে এরকম? অনেকেই জিকির করে, জিকির করতে করতে প্যান্ডেলে লাফ দিয়ে দেয়। আছে কিনা আমাদের সমাজে? অনেকে জিকির করে, জিকির করতে করতে পীর সাহেবের মাইক পর্যন্ত টেনে নিয়ে যায়। আছে কিনা আমাদের সমাজে? অনেকে জিকির করে, জিকির করতে করতে পীর সাহেবের কাঁধের উপর চড়াও হয়ে বসে। আসে কিনা আমাদের সমাজে? এটাই আপনারাই বলুন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের পদ্ধতি? কথা বলুন না, এটা কোনো সময় বিশ্বনবীর জিকিরের পদ্ধতি হতে পারে না। তাহলে আমাদের মধ্যে অনেকে জিকির করে, দাওয়াতের কাজ করে, বিভিন্ন জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তাদের এই জিকির, তাদের এই ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় না। আপনারাই বলুন, এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে?
কবুল হবে না। তাহলে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ ছাড়া আপনার ইবাদত বন্দেগী সঠিকভাবে আল্লাহর দরবারে কবুল হবে না। এক্ষেত্রে অনেকেই আমাদের সমাজে ইদানিংকাল এবং এটা আবহমান কাল থেকে ছিল এবং বর্তমান সময়ে এর প্রসার খুব বৃদ্ধি লাভ করেছে। সেটা হলো অনেকেই বলছে যে আমাদেরকে শুধুমাত্র কোরআন থেকে আপনারা ওয়াজ করবেন, আমাদেরকে শুধুমাত্র কোরআন শোনাবেন, সুন্নতের কোনো প্রয়োজন নেই। আজকে থেকে 1400 বছর পূর্ব থেকে এই সুন্নাহ আমাদের মধ্যে চলে এসেছে, এই সুন্নাহ কি অবিকল আমাদের মধ্যে আসছে কিনা, এরকম অনেক সন্দেহ পোষণ করে থাকেন। এবং বর্তমান সময়ে মুনকির সুন্নাহ অস্বীকারী একটি সম্প্রদায়ের প্রসার খুব বেশি তাদের লাভ করেছে। জানেন না আপনারা, বিভিন্ন সময়ে তাদের কার্যক্রম দেখা যাচ্ছে। এই বিষয়ে আরেকটি দিন ইনশাআল্লাহ বিস্তারিতভাবে তাদের সম্পর্কে আলোচনা করব। তবে এই বিষয়ে একটি ঘটনা আপনাদের শোনাতে চাই। এই ঘটনাটি ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম আল হাকিম রাহিমাহুল্লাহ তার হাদিসের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তখন কিছু সাথীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে একজন বলল, লা তুহাদ্দিসুনা ইল্লা বিল কুরআন, ও আমার শেখ, আমাদেরকে কোরআন ছাড়া অন্য কোনো কিছু আমাদেরকে শোনাবেন না। কি ছাড়া? কোরআন ছাড়া, শুধুমাত্র কোরআন শোনাবেন, আমরা সুন্নাহ শুনতে চাই না, আমরা সুন্নাহ শুনতে চাই না, নবীর হাদিস আমরা শুনতে চাই না। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আরাআইতা লাউ কিলতা আনতা ওয়া আসহাবুকা ইলা আল কুরআনি আকুনতা তাজিদু ফীহি সালাত আয-যুহরি আরবা'an ওয়া সালাত আল-'আসরি ওয়া মাগরিব আরবা'an ওয়াল মাগরিবি সালাসান তাকরাউ ফি ইসনাতাইন। আমি যদি তোমাকে কোরআনের উপর ছেড়ে দেই, তুমি বলছো কোরআন ছাড়া অন্য কিছু তুমি গ্রহণ করবে না, আর আমি যদি তোমাকে কিসের উপর ছেড়ে দেই? কোরআনের উপর ছেড়ে দেই। তুমি বলো তো কোরআনে কারীমের কোন সূরার মধ্যে, কোন আয়াতের মধ্যে জোহরের নামাজ 4 রাকাত পড়তে হয়? আছে কিনা? নাই। কোন সূরার মধ্যে আসরের নামাজ 4 রাকাত পড়তে হয়? কোন সূরার মধ্যে মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হয় এবং প্রথম 2 রাকাতে কেরাত উচ্চ সুরে পড়তে হয়? তুমি কি আমাকে বলতে পারবে? এরপরে তিনি বলেন, আমি যদি তোমাদেরকে লাউ কিলতা ইলা আনতা ওয়া আসহাবুকা ইলা আল কুরআন, আমি যদি তোমাদেরকে কোরআনের উপর ছেড়ে দেই, কাবা করে এবং সাফা মারওয়ায় 7 চক্র দিতে হয়, তুমি কি কোরআন থেকে আমাকে তুমি দলিল দিতে পারবে? পারবে না, অসম্ভব। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই। তার কারণ কোরআন দিয়েছেন এবং কোরআনের ব্যাখ্যাকারী কি দিয়েছেন? সুন্নাহ দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যাতে করে কোরআন কারীমের এই মৌলিক এই বিষয়টি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে তিনি মানুষদেরকে উম্মাহকে জানিয়ে দেন। এইজন্যই নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তখন তিনি বললেন যে সুম্মা ক্বালা আই কওমুন খুযু আন্না, হে আমার জাতি, হে আমার ভাইরা, আমাদের কাছ থেকে, আমরা সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমের কাছ থেকে বিশ্বনবীর সুন্নাহ তোমরা গ্রহণ করো। ফা ইন্নাকুম ওয়াল্লাহি ইল্লা তাফআলু লা তুদিল্লুনা, আর যদি আমাদের কাছ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তোমরা প্রত্যাখ্যান করো, তাহলে তোমরা পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, সঠিকভাবে গ্রহণযোগ্য হওয়ার জন্য তার সুন্নাহ সম্পর্কে, তার নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তার নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 3 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কারণে আমাদেরকে জানতে হবে, 3 নম্বর হলো আখলাক, অনৈতিকতা গঠনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। কি জিনিস জানার জন্য? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সততা, কোনটা আমানতদারিতা, কোনটা ন্যায়নিষ্ঠতা, কোনটা সৎ, কোনটা ন্যায়পরায়ণতা, এই বিষয়টি জানার জন্য কাকে জানতে হবে? কোনটা নৈতিকতা এবং নৈতিক চরিত্র গঠনের জন্য, সুন্দর চরিত্র গঠনের জন্য কাকে জানতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য, বিশেষ করে গোটা মুসলিম উম্মাহর জন্য এমন একজন মানুষকে আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে মডেল হিসেবে উপহার দিয়েছেন। এটা শুধু মডেল নয়, এটা আদর্শ মডেল। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বারবার বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নিজেই সার্টিফিকেট দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। বলুন না সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। কাকে দিচ্ছেন?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এই পৃথিবীতে কোনো জিনিস পরিমাপ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তাপমাত্রা কত ব্যবহার করার জন্য এই তাপমাত্রা যন্ত্রকে কি বলা হয়? থার্মোমিটার বলা হয়। পানির গভীরতা, নদী অথবা পুকুরের পানির গভীরতা বোঝানোর জন্য আমি কোন গভীর শব্দটির ব্যবহার করা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পরিমাপ করার কোন যন্ত্র পৃথিবীতে নেই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দের ব্যবহার করলেন, আযীম, মহান চরিত্রের অধিকারী বিশ্বনবীর চরিত্র পরিমাপ করার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র নেই। বলুন না সুবহানাল্লাহ। এইজন্য বিশ্বনবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। কি ছিল? 30 পারা কোরআনে ছিল বিশ্বনবীর চরিত্র। বলুন না সুবহানাল্লাহ। এজন্য দেখেন এই ঘটনাটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। একজন সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আনবিয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আনবিইনি আন খুলুকি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক কেমন ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে বললেন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি যদি সত্যিকার অর্থে কোরআন পড়তে বিশ্বনবীর চরিত্র কোরআনের মধ্যেই দেখতে পেতে। তখন তিনি বললেন, قالت فإن خلق نبي الله صلى الله عليه وسلم كان القرآن, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এজন্য আমার সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সততা, আমাদের দয়া, আমাদের ন্যায় বিচার, আমাদের ধৈর্য, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই সমস্ত সততা, তাকওয়া, আল্লাহভীতি, পরহেজগারিতা, এই বিষয়টি জানার জন্য কাকে জানতে হবে? বলেন না, কাকে জানতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জানতে হবে। আমাদের সমাজে আমাদের অনেক রাজনৈতিক অরাজনৈতিক নেতা নেত্রী আছেন কিনা বলেন, এবং এই সমস্ত নেতা নেত্রী সম্পর্কে আমাদের অনুসারীরা, তাদের অনুসারীরা বলে আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র। আসলে কি ফুলের মতো পবিত্র? আপনারা বলেন, এই পৃথিবীর মধ্যে ফুলের মতো পবিত্র যদি কোনো নেতা থাকেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমাদের সমাজে অনেকে বলে আমি অমুকের সৈনিক, অমুকের সৈনিক। আমি আমার এই বক্তব্যগুলো আপনারা রাজনৈতিক ভাবে নেবেন না, আমি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমি বলছি। কারণ হিসেবে বলছি, আপনি কেন বলবেন আপনি অমুকের সৈনিক? আপনি তো সৈনিক কেবলমাত্র আল্লাহ। কার সৈনিক? এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুনদুম মিন জুনুব, হিজবুল্লাহ, আল্লাহর দল, জুনদুম আল্লাহর সৈনিক, আল্লাহর দল, এইভাবেই ব্যবহার করা হয়েছে। এবং আমরা হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আপনি যদি কোনো ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, আপনি সম্পৃক্ত করবেন সর্বোত্তম ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না। আমরা জেনে তার অনুসরণ করি, তার গুনাহ আছে কিনা নাই, সে জুলুম করেছে কিনা করেছে না, আছে কি? এরকম পৃথিবীতে কোন নেতা বলতে পারবে জীবনে আমার দ্বারা কোন গুনাহ সংঘটিত হয় নাই? এরকম কোন নেতা পৃথিবীতে বলতে পারবে? তাহলে কেন আপনি তার দিকে সম্পৃক্ত করছেন? এই জন্য এই সমস্ত বক্তব্য দ্বারা আপনি নিজেকে ছোট করছেন কেন? আপনি হলেন আল্লাহর সৈনিক, আপনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন, সেটা নিয়ে আপনি গর্ব অহংকার করেন। তাহলে আমার সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র, আমাদের আখলাক যদি গোপন করতে হয় সুন্দরভাবে, তাহলে জানতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চতুর্থ নম্বরের কারণ হচ্ছে আমাদের দুনিয়াবী এবং সামাজিক জীবনে সফল হওয়ার জন্য জানতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুনিয়াবী কাজ, আমাদের জাগতিক কাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের স্বরাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের যুদ্ধনীতি, এই সব কিছু যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে জানতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ শুধু আখিরাতের জন্যই সে কাজ করে না, মানুষ বরং দুনিয়াবী এবং সামাজিক জীবনেও সে সফলতা অর্জন করতে চায়। চাকরি, ব্যবসা, পরিবার, সমাজ, সর্বক্ষেত্রেই একজন মানুষ সে উন্নতির শিখরে অবস্থান করতে চায়। অথচ সত্যিকারের যদি কোন দুনিয়াবী এবং আখিরাতের কোন সফলতা থাকে, সফলতার যদি সোপানে আপনি অর্জন করতে চান, পৌঁছাতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে প্রেরণ করেছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু শুধুমাত্র ধর্মীয় কোন নেতা ছিলেন না। আপনারা বলেন তিনি কি শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন? না, বরং তিনি একজন আদর্শ স্বামী ছিলেন, বরং তিনি একজন আদর্শ পিতা ছিলেন, আদর্শ নানা ছিলেন, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, বাদশা, শাসক ছিলেন, বিশ্ব নেতা ছিলেন। এজন্য দুনিয়াবী এবং সামাজিক
দিক থেকে যদি আমরা সত্যিকার অর্থে সফলতা অর্জন করতে চাই, তাহলে কার কার আদর্শ গ্রহণ করতে হবে? নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো পৃথিবীর কত মানুষের, কত নেতা, কত নেত্রীর কথা বলি, কত প্রশংসা পঞ্চমুখ হয়ে যায়, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বর্তমান সময়ে অনেক নেতা মানুষের সাথে সুন্দর আচরণ করে থাকে, কিন্তু তার ঘরের সাথে, স্ত্রীর সাথে জুলুম নির্যাতন করে, বউকে ঠকাচ্ছে, স্ত্রীকে ঠকাচ্ছে, তার মেয়েকে ঠকাচ্ছে, পরিবারের সাথে বেয়াদবি করছে, আছে কিনা? নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের এমন আদর্শিক নেতা ছিলেন, তিনি স্বামী হিসাবে একজন সফল স্বামী ছিলেন। স্বামী হিসাবে একজন সফল স্বামী ছিলেন। একদিকে তিনি রাষ্ট্রপ্রধান, আরেকদিকে তিনি পরিবারের কাছে সর্বোত্তম স্বামী হিসেবে নিজেকে সফল স্বামী হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে স্ত্রীদেরকে তিনি মহব্বত করেছেন। এই জন্য যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বলেছেন, আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম। ওয়া খায়রুকুম লিআহলি, এবং আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীর কাছে সর্বোত্তম স্বামী। বলুন না সুবহানাল্লাহ। এটা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব অহংকার করে বলছেন, পৃথিবীর মধ্যে যত স্বামীরা আছেন সেই স্বামীদের মধ্যে সর্বোত্তম স্বামী হলেন আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোল মডেল ছিল গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ থেকেই তিনি আরব বিশ্বে কাফির মুশরিকরা তাবে এক বাক্যে এক বিষয়ে তাকে সার্টিফিকেট দিয়েছিল, তিনি ছিলেন as-sadiqu al-amin। তিনি নিজে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। নবুয়তের আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে সততার পরিচয় দিয়ে সেই সময় পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে উপাধি হয়ে তিনি ভূষিত হয়েছিলেন as-sadiqul amin, সত্যবাদী এবং বিশ্বস্ত। সত্যবাদী এবং বিশ্বস্ত, এই ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। নিজের পরিবারের যদি কোনো ব্যক্তি চুরি করে থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পর্যন্ত তিনি কেটে দিয়েছিলেন। সব ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। কি হিন্দু বলেন, কি মুসলিম বলেন, কি অমুসলিম বলেন, প্রত্যেকের মধ্যে ন্যায় বিচার তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে দিয়ে পুরো বিশ্বের বুকে এমন একটি রাষ্ট্র তিনি উপহার দিয়েছিলেন যে রাষ্ট্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি আদনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল ক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয়, বিশেষ করে আমাদের দুনিয়াবি, আমাদের জাগতিক, আমাদের সামাজিক এই সমস্ত বিষয়ে, আমাদের রাষ্ট্র পরিচালনার বিষয়ে, আমাদের যুদ্ধনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত জাগতিক বিষয়ে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে জানতে হবে কাকে? বলেন, জানতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 5 নম্বরে যে কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, ভালোবাসা ও তার অনুসরণের জন্য তাকে জানতে হবে। ভালোবাসা এবং অনুসরণের জন্য কাকে জানতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। যে যত বেশি তাকে জানবে তত বেশি তার প্রতি তার ভালোবাসা জন্মাবে। নবীজির ভালোবাসা প্রত্যেকটি মানুষের ঈমান, নবীজির প্রতি ভালোবাসা প্রত্যেকটি মুমিনের ঈমান, এটা বিশ্বাসের যে আকীদা। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে। তাহলে নবীর ভালোবাসা একজন মানুষের ঈমান, নবীর ভালোবাসা একজন মানুষের কি? ঈমান। শুধু সাহাবা کرام এই সমস্ত বক্তব্য শোনার পরে বিশ্বনবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনাটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে দাঁড়িয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি।
হে আল্লাহ রাসূল, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি সবচেয়ে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি, তবে আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা ইলাইকা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকটা মানুষের কি ঈমান, নবীর ভালোবাসা প্রত্যেকটা মানুষের ঈমান। তারপরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের এই ভালোবাসা শুধু মুখে দাবি করলে হবে না। আমরা রবিউল আউয়াল মাসে আসলে পরে একটি জুলুস মাহফিল করলাম, অথবা একটি মুবারক রেলি করলাম, অথবা কিছু সেমিনার সিম্পোজিয়াম প্রোগ্রামের আয়োজন করে জিলাপি মিষ্টি বিতরণ করে বিশ্বনবীর ভালোবাসার প্রদর্শন করলাম, এটা যদি কেউ দাবি করে তার মতো ভণ্ড পৃথিবীতে আর কেউ হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসার প্রমাণ করতে হবে আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে। আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি বিশ্বনবীর ভালোবাসা বাস্তবায়ন করেন, তাহলেই কিন্তু বিশ্বনবীর আনুগত্য বাস্তবায়ন করেন, তাহলেই আপনি তাকে ভালোবেসেছেন বলেই তা প্রমাণিত হবে। 6 নম্বরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে এই কারণে তিনি হলেন আমাদের গোটা বিশ্বের মুসলমানদের জন্য, মুসলিম উম্মাহর জন্য উত্তম আদর্শ গ্রহণ করার জন্যই তাকে জানতে হবে। তিনি আমাদের জন্য কি আদর্শ? বলো না, কি আদর্শ? উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। একটা হলো আদর্শ, একটা হলো উত্তম আদর্শ। পৃথিবীর মধ্যে অনেকই আদর্শ শিক্ষক আছেন, আদর্শ ব্যারিস্টার আছেন, আদর্শ খতিব আছেন, আদর্শ ইমাম আছেন, আদর্শ কোম্পানির চেয়ারম্যান আছেন, আদর্শ ব্যবসায়ী আছেন, কিন্তু তাদের মধ্যে সর্বোত্তম আদর্শ তিনি কে? মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি আমার নয়, এই কথাটি নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোত্তম আদর্শ তার সম্পর্কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য, তোমাদের মুসলিম উম্মাহর জন্য বিশ্বনবীর জীবনকে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে তোমাদের জন্য মনোনীত করেছি। কি আদর্শ হিসেবে? সর্বোত্তম আদর্শ। এজন্য আমরা যারা খতিব, যারা আমরা যখন খুতবার মধ্যে বলি, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কালাম, এবং খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম আদর্শ কার আদর্শ? বলেন না, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সর্বোত্তম আদর্শ কার আদর্শ? নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা মুখে দাবি করি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য উত্তম আদর্শ, কিন্তু যখন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করি, তখন এই আদর্শের কথা মনে থাকে না। আমরা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে ভালোবেসে তার সাথে কিছু কবিতা, তার সাথে কিছু মিলাদ মাহফিল করে, তার সাথে কিছু সেমিনার সিম্পোজিয়াম করে আমরা মনে করি নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করে ফেলেছি। না, আপনি ব্যক্তি হিসেবে আপনার ব্যক্তিগত জীবনে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করেছেন কিনা? আপনার রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে কার আদর্শ আপনি গ্রহণ করেছেন? আপনি বলছেন আপনি অমুকের সৈনিক, অমুকের আদর্শ, লেনিন, মাওসেতুং, কার্ল মার্কস, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদকে আপনি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, জীবন দিচ্ছেন, টাকা পয়সা আপনি খরচ করছেন, অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নাহ, যে আদর্শ, যে কোরআন, যে ইসলাম যেটা নিয়ে এসেছিলেন, এটাকে বাস্তবায়ন করার জন্য একটি দিনের জন্য আপনার কাছ থেকে কোনো পরিকল্পনা, কোনো দাওয়াতি কাজ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আপনার এই দাবি শুধুমাত্র বিশ্বনবীকে আপনি কি হিসাবে মৌসুম ভিত্তিক তাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, এক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ করতে পারছেন না। এক্ষেত্রে আপনাদেরকে একটি ঘটনা বলি। বর্তমান সময়ে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে, সেটা দুনিয়াবি হতে পারে, দিনদারি হতে পারে। দিনদারি বলতে চাচ্ছি কারণে অনেক সময় আমরা জিকির করতে গিয়ে, অনেক সময় দাওয়াতের কাজ করতে গিয়ে, অনেক সময় ইবাদত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শের বাইরে গিয়ে যখন নতুন কোনো কিছু আবিষ্কার করার মধ্য দিয়ে আমরা যখন আমল করি, তখন এটা প্রমাণিত হয় আপনার রাসূলের সুন্নাতকে প্রত্যাখ্যান করে, রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করে, মানুষের তৈরি করে ইবাদত আপনি গ্রহণ করছেন। তেমনি ভাবে যদি আমরা দুনিয়াবি বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলি, যে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে আপনার সামনে উপস্থাপন করেছেন, তাহলে বুঝতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতি করেছেন। কি করেছেন?
তিনি রাজনীতি ছাড়া কি দেশ প্রতিষ্ঠা করা যায়? বলুন আপনারা, রাজনীতি ছাড়া, অর্থনীতি ছাড়া, সমাজনীতি ছাড়া কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়? যায় না। তাহলে আপনি বলছেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মসজিদের মধ্যে আবদ্ধ রাখতে হবে, মাদ্রাসায় খানকায় আবদ্ধ রাখতে হবে, কিন্তু আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, অর্থনীতির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা যাবে না? আছে কিনা আমাদের সমাজে এরকম? আমাদের সমাজে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাঝে মধ্যে মসজিদে নির্বাচনের সময় আসলে মাথায় টুপি দিয়ে মানুষের ধারে ধারে ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি যায়, জানাজার নামাজে অংশগ্রহণ করে, কিন্তু বলে যে 1400 বছর পুরনো ইসলাম দিয়ে আমাদের দেশ রাজনীতি পরিচালনা হতে পারে না। আছে কিনা আমাদের সমাজে? আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তে আইনে বিশ্বাসও করে না। আছে কিনা আমাদের সমাজে এরকম নাস্তিক মুরতাদ? আমাদের সমাজে আছে কিনা বলেন? যারা এরকম কথা বলে, যা বিশ্বনবীর আদর্শকে মানতে রাজি না, আল্লাহর শরীয়ত আইনকে যারা মানতে রাজি না, তারা মুসলমান নয়, তারা কাফির। তারা কি বলেন আপনারা? তারা নিঃসন্দেহে কাফির। আপনি একজন মুসলমান ব্যক্তি, আপনি ঈমানদার ব্যক্তি, রাসূলের উম্মত হিসাবে অবশ্যই আপনাকে কার আদর্শ গ্রহণ করতে হবে? বিশ্বনবীর আদর্শ আপনাকে গ্রহণ করা ছাড়া মুসলমানদের তালিকায় আপনার নাম লেখা হবে না, বরং আপনি মুসলমান থেকে মুরতাদ হয়ে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য একটি কাহিনী বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। এই কাহিনীটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা তাওরাতের একটি পৃষ্ঠা পেয়ে, কিসের পৃষ্ঠা পেয়েছেন? তাওরাত। তাওরাত আপনারা জানেন কার উপর নাযিল হয়েছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছিল। তিনি তাওরাত হঠাৎ একটা পৃষ্ঠা কুড়ে পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে তিনি পড়া শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক গায়ে লাল হয়ে যাচ্ছে, রাগ করে ফেলছেন। তখন তিনি বললেন, হে ওমর, তুমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে তাওরাত থেকে পড়া শুরু করে দিলে, তুমি একটি বারের জন্য বিশ্বনবীর চেহারার দিকে তাকাও না? ওমর রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে গুস্সায় লাল হয়ে গিয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাগ থেকে, আল্লাহ রাসূলের রাগ থেকে মন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র ওমর, লাকাদ জিতুকুম বিল মাহাজ্জাতিল বাইদা, আমি ধবধবে সাদা দলিল নিয়ে, প্রমাণ নিয়ে আল্লাহর পক্ষ থেকে এই শরীয়ত নিয়ে এসেছি। এখন যে তুমি আমার সামনে যে কিতাবটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে, এই কিতাবটি আমার সামনে আমার অনুমতি না নিয়ে তুমি পড়া শুরু করে দিয়েছো, আর যদি এই সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবা'i, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকতো না। কি পাওয়ারফুল নবী আল্লাহ রাব্বুল আলামিন, কি আদর্শ! আপনারা চিন্তা করেন, বিশ্বনবীর সামনে, বিশ্বনবীর আদর্শের সামনে আরেকজন জলিলুল কদর পয়গম্বর আল্লাহর নবীর আদর্শ পর্যন্ত কোনো অবস্থাতেই গ্রহণ করা যাচ্ছে না। তাহলে আপনারাই বলুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, মানুষের সামনে, আদর্শের সামনে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত ইবাদত আছে, মানুষের তৈরি করা যত পদ্ধতি কালচার আছে, এটা কি বিশ্বনবীর আদর্শের সামনে কি গ্রহণ করা যায়? কোনো অবস্থায় গ্রহণ করা যায় না। আসুন আমার সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাইকে জানতেই হবে, এই শিরোনামে আমরা 6টি কারণ উল্লেখ করেছি। কয়টি কারণ? যে কারণে আমাদের জানতে হবে। 1 নম্বর কারণ আমরা বলেছি, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। মনে রাখবেন, প্রথম কারণটা কি? ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কাকে জানতে হবে? নবী মুহাম্মদ। 2 নম্বর কারণ বলেছে, আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, সঠিকভাবে হওয়ার জন্য কাকে জানতে হবে? 3 নম্বর কারণ বলেছে যে আমাদের আল্লাহ, আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা সঠিকভাবে গঠনের জন্য কাকে জানতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর বলেছে, দুনিয়াবী এবং সামাজিক জীবনে সফলতা অর্জন করার জন্য কাকে জানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 5 নম্বরে বলেছি, ভালোবাসা ও তাকে অনুসরণ করার জন্য কাকে জানতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে সর্বশেষ, আমাদের জীবনে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য কাকে জানতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার সম্মানিত ভাইরা, আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, তিনি আমাদের সামনে আগমন করেছেন, কেন তার সম্পর্কে জানতে হবে, এই বিষয়ে 6টি কারণ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার আলোকে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।